গুড মর্নিং। বাপি স্যারের কোচিং ক্লাসে সকলকে স্বাগত। এখন আমি বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষাতে আসার মতো সেগুলো আলোচনা করছি। দেখতে থাকো। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারামন। বিদেশমন্ত্রীর নাম এস জয়শঙ্কর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বর্তমানে যিনি গভর্নর রয়েছেন আর এন রবি। পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নরের নাম আর এন রবি। ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 15তম প্রধানমন্ত্রী। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী রয়েছেন, তিনি 9বার সংসদে বাজেট পেশ করেছেন। বিদেশমন্ত্রীর নাম এস জয়শঙ্কর। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আর পশ্চিমবঙ্গের গভর্নরের নাম আর এন রবি। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম থালাপতি বিজয়। নীতি আয়োগের বর্তমানে সিইও হয়েছেন নিধি ছিব্বার। নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন ডক্টর অশোক কুমার লাহিড়ী। ডক্টর অশোক কুমার লাহিড়ী নীতি আয়োগের বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সিইও নিধি চিব্বার। নীতি আয়োগ যেটা গঠিত হয়েছিল 2015 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। নীতি আয়োগের পূর্বে যে বডিটা এই ধরনেরই কাজ করত তার নাম ছিল প্ল্যানিং কমিশন, যেটা 1950 খ্রিস্টাব্দে 15 তারিখে জানুয়ারি মাসে তৈরি হয়েছিল। এবার 60তম জ্ঞানপীঠ পুরস্কার, 60তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন যিনি, তার নাম হচ্ছে আর বৈরামুথু। আর বৈরামুথু 60তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2026 সালে। এবার হচ্ছে 59তম জ্ঞানপীঠ পুরস্কার যিনি পেয়েছিলেন তার নাম বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 25 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। বিনোদ কুমার শুক্লা 25 সালে ডিসেম্বর মাসের দিকে মারাও গেছেন। তারপরে হচ্ছে ভারত অস্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছে, আর ইউক্রেন প্রথম স্থানে রয়েছে। গ্লোবালি যত শতাংশ অস্ত্র মানে আমদানি হয়, মানে রপ্তানি হয়, তার 8.2% ভারত আমদানি করে। আর হচ্ছে ইউক্রেন হচ্ছে 9.7%। ইউক্রেন প্রথম স্থানে রয়েছে অস্ত্র আমদানিতে, ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। গ্লোবালি যত শতাংশ অস্ত্রের কারবারই হয় তার 8.2% ভারত, 9.7% ইউক্রেন আমদানি করছে। তারপরে দেখে নাও এখানে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে কত, যে 116 নম্বরে রয়েছে 2026-এর তালিকাতে। আর 147টা কান্ট্রির মধ্যে 116 নম্বরে রয়েছে। পূর্বের তালিকাতে 118 নম্বর স্থানে ছিল, 2025-এরটাতে 118 নম্বর স্থানে ছিল। প্রথম ফার্স্ট র্যাঙ্ক, যেটা প্রথম র্যাঙ্ক করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে, ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া দেখে নেবে কালিঞ্জর ফোর্ট, যেটা ইম্পর্টেন্স রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে কালিঞ্জর ফোর্ট। এখানে আমাদের শেরশাহ মারা গিয়েছিলেন। তারপরে হচ্ছে কি 2026 সালে এটাকে ন্যাশনাল জিও হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কালিঞ্জর ফোর্টকে, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। 2026 সালে ন্যাশনাল জিও হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল জিও হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, দেখে নাও ইউনিফর্ম সিভিল কোড প্রথম যে রাজ্যটি করেছে, স্বাধীনতার পরের কথা বলছি, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে গুজরাট।
কিন্তু উত্তরাখণ্ড এবং গুজরাটের পূর্বেই যে রাজ্যটি করেছিল ইউনিফর্ম সিভিল কোড চালু, তার নাম হচ্ছে গোয়া। ঠিক আছে, স্বাধীনতার পূর্বেই চালু করা ছিল। গোয়া 1987 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য হয়েছে। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, মান্ডবী নদীর তীরে গোয়ার মানে পানাজি অবস্থিত। তারপরে হচ্ছে কি, গোয়াকে 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে সুলতানকে ইউসুফ আদিল শাহ নাম ছিল, তাকে পরাজিত করে পর্তুগিজ আলবুকার্ক, পর্তুগিজ গভর্নর আলবুকার্ক গোয়াকে ক্যাপচার করে নিয়েছিল। কত সালে বললাম? 1510 খ্রিস্টাব্দে। আর 1961 সাল পর্যন্ত গোয়া পর্তুগিজদের অধীনেই ছিল। তারপরে 1961 খ্রিস্টাব্দে 36 ঘন্টা যুদ্ধের পরে গোয়াকে ভারতের সাথে অন্তর্ভুক্তিকরণ করা হয়। তারপরে হচ্ছে কি, গোয়াকে 1961 থেকে 1987 সাল পর্যন্ত গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চল করে রাখা হয়। এবং 1987 সালে গোয়াকে ভারতের অঙ্গরাজ্য করা হয়েছে। গোয়া ভারতের 25তম রাজ্য ছিল। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা যদি বলি, তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা যদি বলি তো গোয়া হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টপ স্টেট রয়েছে। তারপরে গোয়াতে শহরবাসী বা অর্থাৎ আরবানাইজ পপুলেশন সবচেয়ে বেশি রয়েছে। তারপরে মহারাষ্ট্রের নাম্বার আসবে। তো গোয়াতে আরবানাইজ পপুলেশনের সংখ্যা হচ্ছে 62%, 62.2%। তো যাই হোক, 62% আমরা বলছি। তো এই জিনিসগুলোকে আমি বলবো আরও ক্লাস যখন জিওগ্রাফির উপরে পড়াবো, তখন এই সমস্ত বিষয়ের উপরে আমি আরও আলোচনা করে দেব। হ্যাঁ, তোমরা শুনবে ক্লাসগুলোকে, আর শুনবে, পড়বে, মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। এবার হচ্ছে গোয়া স্বাধীনতার পূর্বেই কিন্তু ইউসিসি চালু করে রেখেছিল। তো এখন পরীক্ষাতে তারপরে হচ্ছে উত্তরাখণ্ড এবং গুজরাট। উত্তরাখণ্ড প্রথম, তারপরে হচ্ছে গুজরাট। প্রথম স্টেটের নাম যদি আসে তাহলে হচ্ছে উত্তরাখণ্ডের নামটাই দিতে হবে। আর গোয়া অপশানসে থাকলে গেলে সেটা ভেবে চিনতে আবার তোমাকে মারতে হবে। আচ্ছা, সাহিত্য একাডেমি পুরস্কার, প্রসূন বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেঙ্গলি বাংলা থেকে, মানে বাংলা সাহিত্যের জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য একাডেমি পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তার লেখা যে কবিতাটি আছে তার নাম হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। হিন্দি সাহিত্যেরটাও মুখস্থ রাখতে হবে। হিন্দি সাহিত্যের জন্য মমতা কালিয়াকে দেওয়া হয়েছে। হিন্দি সাহিত্যের জন্য মমতা কালিয়াকে দেওয়া হয়েছে। আচ্ছা, গোয়ার যে মুখ্যমন্ত্রী আছে আমি একটু আরও বলে দিচ্ছি। গোয়ার বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে প্রমোদ সাবন্ত। হ্যাঁ, তারপর স্মলেস্ট স্টেট বলছি গোয়াকে, 1987 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। আর এখানে আছে মণিপুরের বর্তমানে মুখ্যমন্ত্রী, এর আগের ক্লাসেও বলেছিলাম। তো ইউমনাম খেমচাঁদ সিং মণিপুরের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে, ইউমনাম খেমচাঁদ সিং। আর মণিপুরের বর্তমানে উপমুখ্যমন্ত্রী রয়েছে লোসি দিখো বর্তমানে মণিপুরের উপমুখ্যমন্ত্রী। জাপানের প্রাইম মিনিস্টার, মহিলা প্রাইম মিনিস্টারের নাম, প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলো জাপানে, তার নাম সানা তাকাইচি। আর ইয়েমেনের বর্তমানে প্রধানমন্ত্রী, হ্যাঁ, সাইয়া মহসিন মোহাম্মদ আল জিন্দানি। ইয়েমেনের বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছে সাইয়া মহসিন মোহাম্মদ আল জিন্দানি। বিজয় হাজারে ট্রফি 2025-26 পেয়েছে বিদর্ভ। বিজয় হাজারে ট্রফি 2025-2026 পেয়েছে বিদর্ভ। সৌরাষ্ট্রকে হারিয়ে রঞ্জি ট্রফি জয়লাভ করেছে কে? ঝাড়খণ্ড। রঞ্জি ট্রফি জয়লাভ করেছে ঝাড়খণ্ড। আর বিজয় হাজারে ট্রফি 2025-26 জয়লাভ করেছে বিদর্ভ। কাকে হারিয়েছে? তো সৌরাষ্ট্রকে হারিয়েছে। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রচুর পরিমাণে তোমাদের শেয়ার করব নিয়মিতভাবে। তোমরা দেখতে থাকবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে 2025 সালে যে সমস্ত সাইক্লোনগুলি হয়েছিল পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, তো সাইক্লোন শক্তি খুবই শর্টে আলোচনা করছি, কারণ ম্যাক্সিমাম তথ্য আমি দেবো, ডিটেলস অত বেশি বলছি না। তো সাইক্লোন শক্তি যেটা আছে অ্যারাবিয়ান সিতে দেখা গিয়েছিল এবং হিট করেছিল মহারাষ্ট্র এবং গুজরাটকে। আর সাইক্লোন মন্থা
হচ্ছে বে অফ বেঙ্গলে দেখা দিয়েছিল, হিট করেছিল অন্ধ্রপ্রদেশকে এবং উড়িষ্যাতে, অন্ধ্রপ্রদেশকে এবং উড়িষ্যাকে হিট করেছিল। এবার হচ্ছে দেখে নাও ফ্রান্সের যে এখন প্রেসিডেন্ট হয়েছে ইমানুয়েল ম্যাক্রন, সেটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। আর জার্মানির চ্যান্সেলরের নাম হচ্ছে মের্জ। ফেডরিক মের্জ হচ্ছে জার্মানির চ্যান্সেলর। এছাড়া আরও বেশ কিছু মনে রাখতে হবে। বাংলাদেশের বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, ভুটানের যে বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছে সেরিং টোবগে হচ্ছে বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী। তারপরে হচ্ছে চায়নার প্রধানমন্ত্রী লি কেকিয়াং, মালদ্বীপের প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মইজু, নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছে বালেন্দ্র শাহ, পাকিস্তানে রয়েছে শাহবাজ শরীফ, আর হচ্ছে লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কার হচ্ছে হারিনি আমারা সুরিয়া। এই নামগুলোকে মনে রাখতে হবে। শ্রীলঙ্কার বর্তমানে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হারিনি আমারা সুরিয়া, পাকিস্তানের হচ্ছে শাহবাজ শরীফ, নেপালের হচ্ছে বালেন্দ্র শাহ, মালদ্বীপের মোহাম্মদ মইজুদ, চায়নার লি কেকিয়াং, বাংলাদেশের তারেক রহমান, ভুটানের হচ্ছে সেরিং তোবগে, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম বললাম ইমানুয়েল ম্যাক্রন, জাপানের চ্যান্সেলরের ফেডরিক মের্জ ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার যে পুরুষ অস্ট্রেলিয়ান 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন হতে দেখা গেল। হ্যাঁ, তো হচ্ছে 2026 সালে অস্ট্রেলিয়ানটা হয়েছে বর্তমানে। তো কার্লোস আলকারাজ মহিলাদের হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পেয়েছে এলেনা রাইবাকিনা। পুরুষ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা কার্লোস আলকারাজ পেয়েছে, মহিলা অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা পেয়েছে এলেনা রাইবাকিনা। 35তম সরস্বতী সম্মানের নাম এখানে দেখতে হবে। 35তম সরস্বতী সম্মানের নাম আমি লিখেছি রাম কুমার মুখোপাধ্যায়। 36 নম্বরটা এখন অ্যানাউন্স করা হয়নি, করলে আবার এখন আপডেট করা হবে। 35তম যে সরস্বতী সম্মান তার নাম হচ্ছে রাম কুমার মুখোপাধ্যায়। তার লেখা যেটা আছে সংস্কৃত সাহিত্যের জন্য দেওয়া হয় হর পার্বতী কথা। শুনে রাখো তাহলেই হবে, অল্প করে বোঝা যাবে না ঠিকঠাক। তো হর পার্বতী কথা সরস্বতী সম্মান পেয়েছে রামকুমার মুখোপাধ্যায়, এটা রচনা করেছিল। 35তম সরস্বতী সম্মান দেওয়া হয়েছে। তার আগে দেওয়া হয়েছিল 34তম সরস্বতী সম্মান। যদি পরীক্ষাতে আসে লিখবে যে মহামহোপাধ্যায় সাধু ভদ্রেশ দাস। আমি আমার পিডিএফে এগুলোকে লেখা হয়েছে, আমাদের পিডিএফে লেখা হয়েছে 34তম সরস্বতী সম্মান মহামহোপাধ্যায় সাধু ভদ্রেশ দাস। স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা গ্রন্থের জন্য, স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা লেখার জন্য। এছাড়া পরীক্ষাতে তোমাদের আরও জিজ্ঞাসা করতে পারে যে দেখো চন্দ্রযান সম্পর্কে। তো চন্দ্রযান বর্তমানে ভারত 3টি লঞ্চ করেছে। প্রথম চন্দ্রযানটি লঞ্চ করেছিল 2008 সালে, তারপরে 2019 সালে এবং বর্তমানে 2023 সালে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে, এবং পরবর্তীতে আরও প্রস্তুতি চলছে, আমি বলা হয় পরে। আচ্ছা, লার্জেস্ট প্রডিউসার অফ সোলার এনার্জি সব থেকে বেশি পরিমাণে প্রডিউস করে কে? রাজস্থান। লার্জেস্ট প্রডিউসার অফ উইন্ড এনার্জি গুজরাট। লার্জেস্ট প্রডিউসার অফ উইন্ড এনার্জি গুজরাট। লার্জেস্ট প্রডিউসার অফ সোলার এনার্জি রাজস্থান। মনে রাখতে হবে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করাটা অনেকটাই চাপ। প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড না থাকতে গেলে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে চুজ করাটা কিন্তু অনেকটাই টাফ। পরীক্ষাতে কি আসবে না আসবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকেই ভাবে, তো যার জন্য একটু শর্টে আমি তৈরি করে দিলাম, তোমরা পড়বে দেখবে তোমাদের উপকার হবে। এবার 98তম একাডেমি অ্যাওয়ার্ড, যেটা বাফটা অ্যাওয়ার্ড বলছি আমরা, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার 98তম বাফটা অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, আর ম্যান অফ দি ম্যাচ হয়েছিল জসপ্রীত বুমরা, আর হচ্ছে ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছিল সঞ্জু স্যামসন হচ্ছে ম্যান অফ দি টুর্নামেন্ট, ম্যান অফ দি ম্যাচ হয়েছে জসপ্রীত বুমরা আইসিসি টি20
কাপ পেয়েছে কে? ইন্ডিয়া। মনে রাখতে হবে, পরীক্ষাতে এগুলোই জিজ্ঞাসা করবে, যেই মাথা থেকে আউট হবে পরীক্ষাতে প্রশ্ন এসে হাজির হবে। এরপর দেখো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 সালেরটা দেওয়া হয়েছে 2025 সালে মোহনলাল পেয়েছেন। 2022-এরটা 2024 সালে দেওয়া হয়েছিল, মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন। 2021-এরটা 2023 সালে দেওয়া হয়েছিল, ওয়াহিদা রহমান পেয়েছিলেন। প্রথম তিনটাকে মনে রাখতে হবে। এছাড়া 2020 সালেরটা 2022 সালে দেওয়া হয়েছিল, আশা পারেখ পেয়েছিলেন। এবারের বিসিএস পরীক্ষার জন্য চারটাকে মনে রাখতেই হবে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 2025-এ দেওয়া হয়েছে, 2023-এরটা 2025-এ দেওয়া হয়েছে, মোহনলাল পেয়েছেন। 2022-এরটা 2024 সালে দেওয়া হয়েছিল, তো মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছিল। 21 সালেরটা 23 সালে দেওয়া হয়েছিল, ওয়াহিদা রহমান। 20 সালেরটা 22 সালে আশা পারেখ পেয়েছিলেন। আর 98তম একাডেমি অ্যাওয়ার্ডের নাম বললাম, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, পরীক্ষাতে আসতে পারে। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, তো ভারতের র্যাঙ্ক টেরোরিজম ইন্ডেক্সে 13 নম্বরে রয়েছে, পাকিস্তান প্রথম স্থানে অধিকার করেছে। টেরোরিজম ইন্ডেক্সে ভারত 13 নম্বর স্থানে বর্তমানে রয়েছে 2026-এ, আর হচ্ছে পাকিস্তান প্রথম স্থানে আছে। অ্যাবেল পুরস্কার 2026 সালে দেওয়া হয়েছে, গ্রেট ফল্টিংসকে দেওয়া হয়েছে। অ্যাবেল পুরস্কার ম্যাথামেটিক্সের ফিল্ডে দেওয়া হয়, বা ম্যাথামেটিক্সের বা গণিতের নোবেল বলা হয়। তো গার্ড ফল্টিংসও বলতে পারবে, পেয়েছেন অ্যাবেল পুরস্কার 2026। 25-এরটাও মনে রাখতে হবে, মাসাকি কাশিওয়ারা। 2025 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছিলেন মাসাকি কাশিওয়ারা, আর 2026-এ গ্রেট ফল্টিংস। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ সবচেয়ে বেশি মেডেল পেয়েছে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সবচেয়ে বেশি পরিমাণে মেডেল পেয়েছে কর্ণাটকা। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে 2026 সালে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে কে? কর্ণাটকা। সেন্সাস 2027, সেন্সাস 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে কাকে? সুদর্শন পট্টনায়ককে। সুদর্শন পট্টনায়ককে করা হয়েছে কি? খেলো ইন্ডিয়া সেন্সাস 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আর সেন্সাস 2027-এর আরও দুটো জিনিস পড়তেই হবে, ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল অ্যান্ড কাস্ট বেসড সেন্সাস। থিমটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল অ্যান্ড কাস্ট বেসড সেন্সাস। আর হচ্ছে মাস্কট যদি বলি তো প্রগতি এবং বিকাশ। প্রগতি ফিমেলদের প্রতীক, আর হচ্ছে বিকাশ হচ্ছে মেলদের প্রতীক। তো মাস্কট হচ্ছে প্রগতি এবং বিকাশ, আর হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল অ্যান্ড কাস্ট বেস সেন্সাস 2027 সালে হচ্ছে, আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে যাকে? তার নাম হচ্ছে সুদর্শন পটনায়ক। আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন, আমার পিডিএফে লেখা আছে, উষা জানকী রামন। আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়েছেন? উষা জানকী রামন। আর হচ্ছে 2026 সালে G20 সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে মিয়ামি, ইউএসএতে অবস্থিত মিয়ামি। G20 সম্মেলনের আয়োজক দেশ মিয়ামি, ইউএসএতে আছে। আর আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। আরবিআই এর গভর্নর বর্তমানে রয়েছে কে? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা আরবিআই এর গভর্নর রয়েছে। এছাড়া জানতে হবে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এই তমটাকে মনে রাখবে, এবার তম দিয়ে প্রশ্ন হতে পারে। এবার হচ্ছে এছাড়াও আরও দুজন রয়েছে, সুখবীর সিং সাধু এবং বিকাশ যোশী। তোমাদের জিজ্ঞাসা করতে পারে, এদের নামগুলো জিজ্ঞাসা করতে পারে, সুখবীর সিং সাধু এবং বিকাশ যোশী। সুখবীর সিং সাধু এবং বিকাশ যোশী হচ্ছেন আরবিআই এর আরও দুইজন ইলেকশন কমিশনার। আর চিফ ইলেকশন কমিশনার 26 নম্বর কে রয়েছে? জ্ঞানেশ কুমার। মনে রাখবে, ব্রিক্সের সামিট পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, ইন্ডিয়া 2026 সালে হোস্ট করবে, এটা 18তম। আর হচ্ছে ব্রিক্সের সামিট 2025 সালে হলো কোথায়? ব্রাজিলে হয়েছে 17তম।
ভারতের এখানে আরও দেখে নাও, ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে 15তম, এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে 15তম, প্রেসিডেন্ট হচ্ছে 15তম, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট 15তম, 15 নম্বরে রয়েছে, স্পিকার 18 নম্বর রয়েছে। আর হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান কে আছেন, তো সিপি রাধাকৃষ্ণন, যিনি ভারতের উপরাষ্ট্রপতি, 15 নম্বর উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, তিনি পদাধিকার বলে ভারতের সংবিধানের 64 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, অর্থাৎ এক্স অফিসিও চেয়ারম্যান হবে কোথাকার, রাজ্যসভার, সেখানকার চেয়ারম্যান কে হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। এবার হচ্ছে প্রেসিডেন্ট, প্রেজেন্ট চিফ জাস্টিস, তো আমরা জানি জাস্টিস সূর্যকান্ত 53তম জাস্টিস, 53তম 53rd চিফ জাস্টিস হচ্ছে কে, জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস সূর্যকান্ত। আরও কি জানতে হবে, 2026 সালে লতা দীননাথ, 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছেন, তো কৈলাস সত্যার্থী পেয়েছেন। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026-এ কে পেয়েছেন, কৈলাস সত্যার্থী পেয়েছেন। ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট যদি বলি, তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ ইউএসডি 860, এই 860 ইউএসডি বিলিয়ন ভারত এক্সপোর্ট করেছে। তো ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট এটা হচ্ছে লার্জেস্ট হয়েছে, মানে বিগত এত বছর ধরে ভারত এবার সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করেছে। কত, ইউএসডি 860 বিলিয়ন, ইউএসডি 860 বিলিয়ন, এটা আসতে পারে পরীক্ষাতে, এটা ইম্পর্টেন্স আছে খুব। আর হচ্ছে 95তম গ্র্যান্ড মাস্টার হয়েছে, চেস মাস্টার, চেস গ্র্যান্ড মাস্টার 95তম, 95 চেস গ্র্যান্ড মাস্টার হচ্ছে আরণ্যক ঘোষ, কলকাতা নিবাসী, আরণ্যক ঘোষ কলকাতা নিবাসী। 94তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছে মায়াঙ্ক চক্রবর্তী, 94তম গ্র্যান্ড মাস্টার হয়েছে মায়াঙ্ক চক্রবর্তী আসাম থেকে। আর 93তম চেস গ্র্যান্ড মাস্টার হচ্ছে আরব দেংলা, আরব দেংলা মুম্বাই। তো 94টা পড়তে হবে আর 95টা মনে রাখতে হবে বেশি করে, 93টাও মনে রাখতে হবে। আর হচ্ছে ভারত কা পহলা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ, ভারত কা পহলা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। আশা ভোসলে 2008 সালে, আশা ভোসলে যিনি রিসেন্টলি মারা গেলেন বা প্রয়াত হলেন, তিনি 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, তিনি 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, পদ্মবিভূষণ আশা ভোসলে পেয়েছেন 2008 साले। भारत का पहला ग्रैंड मास्टर है विश्वनाथन आनंद, 93rd चेस ग्रैंड मास्टर अर्नब दंगला फ्रॉम मुंबई, 94th चेस ग्रैंड मास्टर मयंक चक्रवर्ती फ्रॉम आसाम, 95th चेस ग्रैंड मास्टर अरण्यक घोष फ्रॉम कोलकाता। চিফ গেস্ট অ্যাট ইন্ডিয়াস, এটা লাগবে, চিফ গেস্ট কারা ছিল ভারতের 26 সালে 77তম যে রিপাবলিক দিবস পালন করা হলো, সেখানে কে ছিল, তো উরুসুলা ভন ডের লেন এবং হচ্ছে অ্যান্টোনিও কোস্তা, উরুসুলা ভন ডের লেন এবং অ্যান্টোনিও কোস্তা হচ্ছেন চিফ গেস্ট ছিলেন, এটাও পরীক্ষাতে আসতো। উরুসুলা ভন ডের লেন এবং অ্যান্টোনিও কোস্তা 2026 সালে 77তম যে রিপাবলিক দিবস পালন করা হয়েছিল তার চিফ গেস্ট ছিলেন। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হলো। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, তাহলে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও তোমাদের কাছে যাবে এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সরকারি চাকরি পরীক্ষা অর্থাৎ WBCS পরীক্ষাতে, এখান থেকে হয়তো আসবে কিছু কমন। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করা হলো। যারা পুরো ভিডিওটাকে দেখেছো তাদেরকে ধন্যবাদ।